শাকিব খানের স্ক্রিপ্ট সবসময় শাকিব খানের জন্যই হয়। আর শাকিব খানের স্ক্রিপ্ট এটা অন্য কারো হাতে কখনো যায়ও না, আর এটা গেলে হবেও না। শাকিব খানের ভক্তরা আসলে জানতে চায় আফটার বরবাদ বরবাদের পরে শাকিব খানকে নিয়ে পরবর্তী কোনো পরিকল্পনা আছে কি না, এবং তারা এটাও মনে করে শাকিব খানকে যদি দারুণভাবে নিয়ে আসা যায় এবং সেটা কেবল আপনিই পারবেন। তো দর্শকদের চাওয়া প্রত্যাশা এবং ভবিষ্যৎ পরিকল্পনা শাকিব খানকে নিয়ে এ বিষয়ে যদি কিছু জানাতেন। শাকিব খানকে নিয়ে যে আমাদের প্ল্যান আছে সেটা তো আমরা অনেক বরবাদের সময়ই বলেছি, প্ল্যান আছে এবং আমরা করতে চাচ্ছি এবং করব। আমার সাথে 2 দিন আগেও শাকিব ভাইয়ের সাথে কথা হয়েছে। বরবাদ খ্যাত এবং এই মুহূর্তে রাক্ষস খ্যাত প্রযোজক শাহরিন আক্তার সুমি আপু আমাদের সাথে রয়েছেন। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো। গত রোজার ঈদে বরবাদ ইন্ডাস্ট্রি হিট, এরপর এবার আসলেন সিয়াম আহমেদকে নিয়ে রাক্ষস। প্রথমে ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় তারকা শাকিব খান, এরপর রাইজিং স্টার সিয়াম আহমেদ। এই সাহসটা আসলে করলেন কিভাবে? সবাই তো চায় শাকিব খানকে নিয়ে বাজি ধরতে, আপনি সিয়ামকে নিয়ে বাজি ধরলেন, এই ইয়াটা বলেন, এটা আসলে কিভাবে সম্ভব হলো? সব সময় তো শাকিব খানকে পাওয়া যাবে না, আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে শাকিব খানও একজন, শাকিব খান মেগাস্টার, আর সিয়াম আহমেদও একজন নায়ক। তো সিয়াম আহমেদও আমাদের সুপারস্টারের খেতাবেই পড়ে এখন। তো শাকিব খান যেহেতু একটা ঈদে নেই, তো আরেকজনকে নিয়ে তো কাজ করতেই হবে, কাজ যেহেতু করতে হবে, তো আমরা কাকে নিয়ে কাজ করব? তো আমার মনে হয়েছে যে এই গল্পের চরিত্রে যার জন্য যে এটাতে বেস্ট পারফর্ম করতে পারবে, যেই গল্পের চরিত্রটার সাথে যায়, আমরা তাকেই বেছে নিয়েছি। সে ছিল সিয়াম আহমেদ। সিয়াম আহমেদকে রাক্ষসে নেওয়ার আগে অনেকেই ধারণা করেছিলেন এটা হয়তো বা শুরুতে শাকিব খানকে নিয়ে গল্পটা ভেবেছিলেন, এবং শাকিব খান না করার কারণে হয়তো বা পরবর্তীতে সিয়ামকে নিয়েছেন। মার্কেটে এরকম একটা আলোচনা আছে, এটা আসলে কতটুকু সত্য বা এটা আদৌ সত্য কিনা? শাকিব খানের স্ক্রিপ্ট সবসময় শাকিব খানের জন্যই হয়। আর শাকিব খানের স্ক্রিপ্ট এটা অন্য কারো হাতে কখনো যায়ও না, আর এটা গেলে হবেও না। সো যদি আজকে একটা রাক্ষস যে পরিমাণ আমরা দেখছি, সেই দিক থেকে দেখলে যদি কারো মনে হয় যে এটা শাকিব খানের ছিল এবং ওইটা অন্য কেউ পুল অফ করতে পারবে, তাহলে তো আসলে তার শাকিব খানের জায়গায় তো অন্য সবাই কাজ করতে পারতো। তো ব্যাপারটা আসলে এরকম না। শাকিব খানের যে স্ক্রিপ্টটা ছিল ওটা ওখানেই আছে, শাকিব খানের জন্যই আছে। এটা সিয়াম আহমেদের জন্যই ছিল, সিয়াম আহমেদের জন্যই বানানো হয়েছিল। সো রিউমার্সও কত কিছুই বলে। তো সেই দিক থেকে আমার কাছে মনে হয় যে রিউমার্সে কান না দিয়ে আমরা চিলে কান নিয়ে গেছে, চিলের পিছনে দৌড়ানোর চাইতে এটা বেটার। যে আমাকে আপনি জিজ্ঞাসা করলেন, এটা মনে হয় বেটার ছিল যে আমি ক্লিয়ার করে দিই আসলে এটা শাকিব খানের জন্য ছিল না, এটা সিয়াম আহমেদের জন্যই ছিল। তো সিয়ামকে নিয়ে কাজ করার পর, সিয়াম ভাইকে নিয়ে কাজ করার পর যে প্রত্যাশা আপনার মনে ছিল শুরু থেকে সিনেমা স্টার্টের সময়, এরপর আফটার রিলিজ প্রত্যাশা কতটুকু পূরণ হয়েছে? দেখুন, প্রথম প্রত্যাশা ছিল যে দর্শকের অ্যাকসেপ্টেন্স। তো দর্শকের অ্যাকসেপ্টেন্স আমি 100% পেয়েছি এখন পর্যন্ত। আপনারাও যদি রিভিউজ বের করে দেখেন, আমার মনে হয় না যে 1-2% যে রিভিউস আপনারা পাবেন নেগেটিভ, সেটা তো নর্মালি থাকেই, যে কোনো সিনেমাতেই থাকে। কারণ সবার তো সব কিছু ভালো লাগবে না, সব অডিয়েন্সদের। তো দর্শকের অ্যাকসেপ্টেন্সটা আমার কাছে সবচেয়ে বড় ছিল, যেটা আমি 100% পেয়েছি। আর নেক্সট সেটা হচ্ছে যে আপনি যদি বলেন যে কালেকশন কেমন হচ্ছে বাকি, দেখুন এখন পর্যন্ত আমরা যে পরিমাণ শো সিনেপ্লেক্স থেকে পেয়েছিলাম, তো সব কিছু মিলিয়ে আমার শোজ হাউসফুল যাচ্ছিল এবং দর্শক আসছিল, টিকিট পাচ্ছে না, এরকম একটা জিনিস তৈরি হয়েছে রাক্ষসের জন্য। আমি মনে করবো যে এটা আমাদের জন্য খুবই ভালো ছিল এবং আমি 100%ই পেয়েছি। তবে যেটা আমি পাইনি সেটা হচ্ছে শোজ পাইনি। শোজ যদি বাড়ানো হতো, আরও যদি কিছু ভালো শোজ পেতাম, তাহলে আরও বেশি ভালো হতো, বিজনেসটা আরও বেশি ভালো হতো। বাট ওভারঅল রাক্ষস ইজ আ ভেরি গুড প্রজেক্ট। আফটার বরবাদ সবার থাকে যে সিয়াম আহমেদ কিন্তু সিনেমা করছে, সিনেমাটা ভালো হবে কি না। ওই জায়গা থেকে আমি বলবো যে আমরা সাকসেসফুল, যে আমরা একটা ভালো সিনেমা বানাতে পেরেছি এবং দর্শকের এটা পছন্দ হয়েছে। নর্মালি ঈদের সপ্তাহগুলোতে শাকিব খানের ডিমান্ড থাকে, এ কারণে সিঙ্গেল হলগুলো তিনি ম্যাক্সিমাম পেয়ে থাকেন। হয়তোবা 2 সপ্তাহ পর থেকে আপনারও রাক্ষস যাবে, এবং সেটা আগামীকাল তথা এপ্রিলের 3 তারিখ থেকে সমগ্র বাংলাদেশে ধীরে ধীরে যাচ্ছে। সিঙ্গেল হলগুলোতে আসলে আপনার প্রত্যাশা কেমন? সিঙ্গেল হলগুলোতে এবার শাকিব খানের সিনেমা আসার পর, শাকিব ভাই যে প্রিন্স যে সিনেমাটা এসছে, ওটা একটা আমি জানি না এটাকে আসলে কি বলবো, এটা লাক বলবো না ডিজাস্টার বলবো, যেটাই হোক, ওই যে একটা ঈদের আমেজ যেটা ছিল, ঈদের সময় সিনেমা দেখার, একটা কমার্শিয়াল ফিল্ম দেখার সিঙ্গেল স্ক্রিনে যেটা থাকে মানুষের, সেটা তো পাইনি। তো সেই দিক থেকে আমি বলবো যে রাক্ষস যেহেতু যাচ্ছে 3 তারিখ থেকে, তো এবার ঈদটা শুরু হবে সিনেমা হলে।
তো এটাই হচ্ছে আমার প্রত্যাশা যে এবার একদম ঈদের প্রপার সিনেমাটা লোকজন এখন দেখতে পাবে। সবাই চায় বাংলা সিনেমার পোস্টার বয় শাকিব খানকে নিয়ে কাজ করতে। অনেকে নতুন দিনের যারা নায়ক আছে বা ইয়াংস্টার যারা আছে তাদেরকে নিয়ে রিস্ক ফিল করে, তাদের উপর ইনভেস্ট করবে, আদৌ রিটার্ন হবে কি না, না তাদেরকে নিয়ে বানাবো না, এরকম একটা দোটানায় থাকে। বাট আপনি সিয়াম আহমেদের উপরে বেশ বড় অঙ্কের একটা টাকা ইনভেস্ট করেছেন, এই সাহসটা আসলে কিভাবে পেলেন? দেখুন, প্রত্যেকেই কিন্তু অ্যাক্টর, ভালো অ্যাক্টিং খারাপ অ্যাক্টিং যেটাই বলুন না কেন, অ্যাক্টিং কিন্তু সবাই ভালো করে, সে যে যার যার জায়গা থেকে ভালো করে, সিনিয়রিটির হিসাবে হোক বা ওরা নতুন আসছে এখনও রাইজিং, তো ওরা কিন্তু অ্যাক্টিং খারাপ করে না, সবাই ভালো অ্যাক্টর এবং খুব ভালো ডেডিকেটেডলি কাজ করে। তো সেই দিক থেকে দেখলে আমি মনে করি যে সিয়াম আহমেদকে আমরা যে নিয়েছি এই চরিত্রটাতে, এখানে আমরা রাক্ষস বানানোর পর আমার কাছে যেটা মনে হয়েছে যে রাক্ষসের মেইনই ছিল হচ্ছে রাক্ষসের গল্প, আর রাক্ষসের যেই অ্যাক্টিংটা দরকার ছিল রাক্ষস হওয়ার জন্য, যেটা দরকার ছিল, আমার মনে হচ্ছে সিয়াম আহমেদ 100% করেছে। এবং আমাদের যে টিমটা ছিল, তো সেই টিম যে রাক্ষস আজকে রিলিজ করেছেন, সবাই দেখছেন একটা সিনেমা বানানোর পর যখন আমরা দর্শকের রিয়াকশন দেখি বা আমরা দর্শকের তালি পড়া দেখি, শীষ দেয়া দেখি, সিনেপ্লেক্সে যেটা হয় না, সিনেপ্লেক্সে আমরা এবার নাচতে দেখেছি লোকজনকে প্রথমবারের মতো, আমি কিন্তু কখনো দেখিনি। সো আমার কাছে মনে হচ্ছে এটা একটা সাকসেসফুল ফিল্ম। তো এটা নিয়ে আসলে তৃতীয় কোনো কিছু আমার মাথায় আসে না। প্রযোজক হিসেবে দর্শকদের যেই রিসিপশন এসেছে আপনি সন্তুষ্ট, এবং আমি এবারের ঈদে একটা যেটা ঘটে গেল প্রযোজকদের জন্য একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা বলবো। আমাদের বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে এর আগে যেটা ঘটেনি, প্রিন্স সিনেমার প্রায় অলমোস্ট 70+ হলে ঈদের দিন শো চালাতে পারেনি টেকনিক্যাল সমস্যার কারণে। প্রযোজক হিসেবে নিশ্চয়ই ব্যথিত আপনি নিজেও, কারণ টাকা তো ইনভেস্ট করতে হয় প্রযোজকদের। একটা দিন, ঈদের দিনের মতো একটা দিনে যদি শো চলতে না পারে, এটা আসলে আমাদের চলচ্চিত্রের জন্য কতটা আসলে অনাকাঙ্ক্ষিত। দেখুন, ঈদের দিনে যে কালেকশনটা হয়, ঈদের দিনে যে পরিমাণ দর্শক হয়, ঈদের প্রথম 2-3 দিন যেই দর্শকটা হয়, সেটা কিন্তু আমাদের সবচেয়ে বড় কি বলবো, একটা সিনেমার প্রডিউসারদের জন্য সবচেয়ে বড় লুকআউট থাকে যে কি হবে, ফার্স্ট শোটা কি যাবে, আপনার ফার্স্ট শো কী হবে সেটা কিন্তু বলে দেয় আপনার লাস্ট শোটা কতটুকু ভালো চলবে। তো এটা যদি কোনো কারণে মিস হয়, তাহলে আমি বলবো যে একটা প্রডিউসারের জন্য অনেক বড় একটা লস। আর শিরিন সুলতান আপু আসলে তো প্রথমবার এসছেন, ওনারও কোনো দোষ ছিল না, আমি মনে করি যে ওনার হয়তো বা টেকনিক্যাল কারণেই হোক বা যে কোনো কারণেই হোক, জাজের যে নতুন সিস্টেম এসছে, তো ওনারাও জানতো না যে কীভাবে জিনিসটা দিতে হয় বাকি। তো সব কিছু মিলে আমি বলবো সবার একটা কোথাও না কোথাও একটা মিসকমিউনিকেশন হয়েছে, টাইমিংয়ের প্রবলেম হয়েছে। তো এই কারণেই একটা 3-4 দিনের একটা প্রবলেম ওনারা পড়ে গিয়েছিলেন সিঙ্গেল স্ক্রিনেও। ঈদের পর দিন অনেকেই দেখতে পায়নি। তো এটা আসলে আমাদের জন্য, আমি অ্যাজ আ প্রডিউসার আমি বলবো যে এটা আমাদের জন্য অনেক বড় একটা লস। কারণ এই যে সিনেমাটা প্রথম দিন ধরলো না সব জায়গায়, এইটা কিন্তু উনি আর যতই সিনেমা ভালো, যদি বেস্ট সিনেমাও হয়, তাও কিন্তু এটা ফিরিয়ে আনা যায় না, কারণ আপনার ওই দর্শকটা আপনি পাবেন না। তো এই যে টেকনিক্যাল একটা ঘটনা ঘটে গেল, এখান থেকে নিশ্চয়ই আপনাদের অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে ভবিষ্যতের জন্য এটা না ঘটে। আমরা প্রায়ই দেখি বাংলাদেশের সিনেমার ক্ষেত্রে ঈদের 3 দিন আগে এসে ছবিটা সেন্সরে জমা পড়ে, কিংবা সর্বোচ্চ 1 সপ্তাহ আগে হচ্ছে ছবিটা সেন্সরে জমা পড়ে। যদি এরকম পরিস্থিতি হয়, আসলে এটা তো আমরা বহির্বিশ্ব ইন্ডাস্ট্রিতে দেখি না। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রি ফলো করি, সেখানে আমরা দেখি প্রায় 2 থেকে 4 মাস আগে সেন্সর হয়ে তারপর সিনেমাটা রেডি থাকে এবং 1.5 থেকে 2 মাস আগে লাগাতার প্রমোশন হয়। বাট আমাদের বাংলাদেশে প্রমোশন হওয়া তো দূর থাক, ঈদের 3-4 দিন আগে ছবিটা সেন্সরে যায়। এই যে একটা পরিস্থিতি, এটা কি আমাদের ইন্ডাস্ট্রির জন্য আসলে ভালো কিছু সংকেত দেয়? এটা অবশ্যই ভালো কিছু না। আমার মনে হয় যে সেন্সরে অনেক আগেই যাওয়া উচিত, যত তাড়াতাড়ি সম্ভব। কিন্তু আমাদেরও আসলে প্রবলেম হয় কি, যে আমাদের তো টেকনিশিয়ানস কম, আর আমরা এখন পর্যন্ত অনেক কিছু করতে, আমাদের টেকনিক্যাল কাজগুলো করতে আমাদের দেশের বাইরেই যেতে হয়। পার্শ্ববর্তী দেশে ইন্ডিয়াতে যাই আমরা, বা আমরা মালয়েশিয়া থেকে করি, বা বিভিন্ন কাজ আমরা বাইরে থেকে করাই। তো এই জিনিসগুলোর কারণে আমাদের
মানে ওয়েট করতে হয় যে আমরা ওদের কাছ থেকে কখন রেসপন্স পাবো, কাজটা এই যে ব্যাক অ্যান্ড ফোর্থ চলতে থাকে আমাদের, আজকে এখানে এটা হলো না, আচ্ছা এটা চেঞ্জ করো, এটা করো, আচ্ছা না এইভাবে না ওইভাবে করো। তো এই চেঞ্জেস করতে করতে দেশে থাকতে যেটা হচ্ছে আমরা ইমিডিয়েটলি করতে পারি, কিন্তু আমাদের তো আসলে টেকনিক্যাল সাপোর্টগুলো নেই দেশে যে আমরা যে করব। আর আমরা যদি একটা প্রপার পোস্ট প্রোডাকশন হাউস যেটাকে বলে, দেশে যদি একটা প্রপার পোস্ট প্রোডাকশন হাউসের ফ্যাসিলিটিস থাকতো, আমরা টেকনিশিয়ান বাইরে থেকে আনি, আমাদের যদি টেকনিশিয়ানের প্রবলেম হয় আমরা টেকনিশিয়ান বাইরে থেকে এনে করতেই পারি, সে ওয়ার্ক পারমিট নিয়ে করতেই পারি। বাট আমাদের তো সেই সিস্টেমটাই নেই, আমাদের সেই সাপোর্টটাই নেই, পোস্ট প্রোডাকশন হাউসের যেই সাপোর্ট থাকে ওই সাপোর্টটাই নেই। ওটা যদি আমরা এখানে পাই তাহলে আমাদের টেকনিশিয়ানও তৈরি হবে, আর যদি টেকনিশিয়ান কমও থাকে আমরা বাইরে থেকে এনে কাজটা সময় মতো করতে পারবো। এই সময়ের অভাবেই আমাদের এই কাজগুলো হয়। আর ডেফিনেটলি যখন আমরা দেশের বাইরে শ্যুট করি আমাদের অনেক প্রতিবন্ধকতা থাকে, এই পারমিশন সেই পারমিশন, এটা নাও ওইটা নাও, এগুলো করতে করতেই না আমাদের মাস দেড় দুই চলে যায়। আর গভর্নমেন্ট থেকে যখন পারমিশনগুলো আসে এগুলো আমরা অনেক সময় ধরে আমাদেরকে অপেক্ষা করতে হয়। আপনারা সবাই কম বেশি জানেন যে এগুলো আসলে ফাইল টু ফাইল ভ্যারি করে, টেবিল থেকে টেবিলে ঘোরে, তো এই জিনিসগুলো থাকে। তো তারপর আমি মনে করি যে যদি একটু গভর্নমেন্টের সহযোগিতা পাই তাহলে জিনিসগুলো আরও সহজ হওয়া সম্ভব। আর আমরাও, আপনি যেটা বললেন যে 1 মাস 2 মাস আগে সেন্সর হয়ে যায়, আমরাও করতে পারবো। তাহলে আমরা শুটিং আরও আগে শুরু করব, আগে শেষ করব, আগে জমা দিব, এটাই তো হওয়া উচিত। বাট আমাদেরও কিছু প্রতিবন্ধকতা আছে, সব কিছু মিলিয়েই আমরা মানে এই জিনিসগুলো ফেস করি। একদম যে সব আমাদেরই দোষ তা কিন্তু না, আমাদের সিস্টেমেরও কিছু দোষ আছে। সিস্টেমটা যদি ঠিক থাকে তাহলে হয়তো আমরা এই প্রবলেমগুলোতে পড়ি না। সেন্সরে কেন দেরিতে জমা পড়ে ছবি, আশা করি উত্তর পেয়েছেন। শাকিব খানের ভক্তরা আসলে জানতে চায় আফটার বরবাদের পরে শাকিব খানকে নিয়ে পরবর্তী কোনো পরিকল্পনা আছে কি না, এবং তারা এটাও মনে করে শাকিব খানকে যদি মানে দারুণভাবে নিয়ে আসা যায় এবং সেটা কেবল আপনিই পারবেন। তো দর্শকদের চাওয়া প্রত্যাশা এবং ভবিষ্যৎ পরিকল্পনা শাকিব খানকে নিয়ে এ বিষয়ে যদি কিছু জানাতেন। শাকিব খানকে নিয়ে যে আমাদের প্ল্যান আছে সেটা তো আমরা অনেক বরবাদের সময়ই বলেছি, প্ল্যান আছে এবং আমরা করতে চাচ্ছি এবং করব। আমার সাথে 2 দিন আগেও শাকিব ভাইয়ের সাথে কথা হয়েছে। সো আমরা প্ল্যান করছি একটা কাজ করার, একটা না আসলে অনেকগুলো কাজই তো করতে হবে সামনে, মানে কত 1 বছরে কয়টা কাজ করব, শাকিব ভাই কয়টা কাজ করবে, তো ওই প্ল্যান অনুযায়ী আমরা আগাচ্ছি ইনশাআল্লাহ। যদি সব কিছু ব্যাটে বলে মিলে আমরা তো ডেফিনেটলি আমরাও চাই যে আগামী বছর আমরা শাকিব খানকে নিয়ে একটা কাজ করি, এবং হবে ইনশাআল্লাহ, হচ্ছে, মানে অন প্রসেসে আছে, হয়ে যাবে। সেটা কি বরবাদের চাইতে বড় কোনো ধামাকা হবে? দেখুন, বরবাদের চাইতে বড় হবে কি ছোট হবে এটা দর্শক, বরবাদও বড় হয়েছে এটা আমার বানানোর কারণে না, এটা আমি আমার প্রোডাকশন হাউস বা মেহেদী হাসান হৃদয়ের ফার্স্ট ফিল্ম, এটা আমাদের সবার সম্মিলিত একটা প্রচেষ্টায় বরবাদ হয়েছে। আর বরবাদকে এইখানে নিয়ে আসার, এই সর্বোচ্চ উচ্চতায় নিয়ে আসার মেইন কিন্তু হচ্ছে আমাদের দর্শক। এটা কিন্তু না আমার বানানোর কারণে হয়েছে, না হৃদয় ডিরেকশনের হয়েছে, না টিম ওয়ার্কে হয়েছে, না শুধু শাকিব ভাইয়ের জন্য। আমি মনে করি যে দর্শক হচ্ছে এটা সবচেয়ে বড় ভাগীদার, কারণ দর্শক যদি না দেখতো, আমি যত ভালোই বরবাদ বানাই না কেন, যত বড়ই বরবাদ বানাই না কেন, বরবাদ কিন্তু চলতো না ভাই। সো বরবাদের চাইতে বড় হবে কি না হবে সেটা আমি এখনও জানি না। যদি দর্শক আমার সিনেমাটাকে নেয়, আমরা যেটা বানাবো সেটা যদি অ্যাকসেপ্ট করে, তাহলে ডেফিনেটলি বরবাদের চাইতে বড় হতে পারে। আবার গল্প অনুযায়ী যদি বরবাদের চাইতে ছোট হয়, তার মানে এই না যে বরবাদের চাইতে ছোট হবে, হতে পারে বরবাদের চাইতে বড়ই হিট হবে, ভিন্ন টাইপের হতে পারে। এটা ডিপেন্ড করে, এটা পুরোটাই ডিপেন্ড করে গল্প কেমন, গল্পের উপর ডিপেন্ড করে যে আসলে গল্পের উপর যখন শিল্পীরা কাজ করে তাদের কাজের উপর ডিপেন্ড করে যে অডিয়েন্স আসলে কিভাবে তাদেরকে নিচ্ছে। তো সেই দিক থেকে আমার মনে হয় যে আমাদের প্রচেষ্টা তো থাকবেই যে আমাদের বেঞ্চমার্ককে আমরা ছাড়িয়ে যাই। বাট ওই যে বললাম, আমাদের সবচেয়ে বড় আমরা চেয়ে থাকি হচ্ছে চাতক পাখির মতো দর্শকদের দিকে, দর্শক আমাদেরকে কী দিচ্ছে, দর্শকের ফিডব্যাক ভালো হলে ইনশাল্লাহ আশা করছি বরবাদের চাইতেও ভালো হবে হয়তো। শাকিব খান, সিয়াম আহমেদ চেষ্টা করতেছেন পুরনোদের পাশাপাশি নতুনদেরকেও সুযোগ দিতে। আমরা সচরাচর এমন আসলে প্রডিউসার দেখি না। এ ব্যাপারে দর্শকদের পক্ষ থেকে আপনাকে অবশ্যই ধন্যবাদ দিতে হয় এবং ধন্যবাদ জানাই। আশা করি সামনে শাকিব খান এবং অন্যান্য যারা আছে সবাইকে নিয়ে আপনারা কাজ করবেন। তো রাক্ষস সিঙ্গেল স্ক্রিনে যাচ্ছে, দর্শকদের উদ্দেশ্যে একটু বলবেন রাক্ষস দর্শক কেন দেখবে? দর্শক রাক্ষস আপনারা এই জন্য দেখবেন, দর্শক আপনারা ঈদটা উদযাপন করতে পারেননি, ঈদে আপনারা একটা ভালো সিনেমা
একটা ফুল কমার্শিয়াল সিনেমা, যেটা আপনারা দেখে সিটে বসে সিটি মারবেন, সিটে বসে হাততালি দিবেন, ডায়ালগে হাসবেন, গানগুলোতে গিয়ে সামনে গিয়ে নাচানাচি করবেন। এই যে উল্লাস, এই যে ঈদের আনন্দ, এই আনন্দটা আপনারা করতে পারেননি। তো এই কারণে আমি আপনাদের জন্য বলবো যে আমরা রাক্ষস নিয়ে এসেছি আপনাদের জন্য, সিঙ্গেল স্ক্রিনে যাচ্ছে 3 তারিখ থেকে। আপনাদের পাশে যে সিঙ্গেল স্ক্রিন আছে, যে সিনেমা হলগুলোতে আছে, আপনারা আসুন, ঈদ শুরু করুন আবার নতুন করে রাক্ষসের সাথে। ধন্যবাদ আপু এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। তো ভিউয়ার্স, যেমনটা শুনলেন, রাক্ষস এবং এর পরবর্তী মেগাস্টার শাকিব খানকে নিয়ে পরিকল্পনা, সব সিনেমার পাশে আপনারা থাকবেন। এখন রাক্ষস আসছে, ভবিষ্যতে মেগাস্টার শাকিব খানকে নিয়ে অন্য সিনেমা আসবে, সব সিনেমাকে আপনারা সাপোর্ট করবেন। তাহলেই সুমি আপুর মতো যারা নতুন দিনের স্বপ্নবাজ প্রডিউসার আছেন, প্রযোজক আছেন, তারা আমাদের জন্য ছবি বানাবেন, সিনেমা বানাবেন। আর যদি আপনারা সাপোর্ট না করেন, তাহলে কিন্তু যারা খুশি মনে এসেছেন তাদেরকে আমরা হয়তো মনে কষ্ট নিয়ে বিদায় দিয়ে দেবো ইন্ডাস্ট্রি থেকে। আমরা কিন্তু সেটা চাই না। সব ছবিকে সাপোর্ট করুন, সবাইকেই সাপোর্ট করুন। নায়ক ভক্ত এগুলো আসলে ভেদাভেদ আমরা না করি। আমাদের ইন্ডাস্ট্রিটা ছোট, এই ইন্ডাস্ট্রিকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় আমরা বরঞ্চ সেই চেষ্টাটুকু করি। ইন্ডাস্ট্রি বড় হলে আমরা যার যার মতো নাচানাচি করব, বাট আগে আমরা ইন্ডাস্ট্রিটাকে বড় করতে চাই। ধন্যবাদ দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।